নমস্কার বন্ধুরা, জেবি কিচেনে সবাইকে স্বাগত। সবাই ভালো আছেন তো? সবাই ভালো থাকেন সেটাই ঈশ্বরের কাছে কামনা করি। এই যে আজ বানাবো কচুরলতির পাতুরি। কচুরলতিগুলো কেটে ধুয়ে পরিষ্কার করে নেব প্রথমে। হ্যালো বন্ধুরা, আমার এই যে লতি প্রায় সব কাটা হয়ে গেছে, কিন্তু একটা লতি কেটে আপনাদের দেখিয়ে দিতে চাই কীভাবে সহজে লতি কাটা যায়। অনেকে লতি কাটার ভয়ে রান্না করতে চান না। দেখুন, এই যে রেখে এইভাবে টানলেই লতি পরিষ্কার হয়ে যায় সুন্দরভাবে, খোসা উঠে যায়। এই যে দেখুন কত সহজে পরিষ্কার হয়ে যায়। আর একটা কথা বলি, লতি যেদিন বাজার দিয়ে আনবে সেদিনই করবেন না, দুদিন পরে করবেন, তাহলে পরিষ্কারটা বেশি ভালো হয়। যারা পারেন তাদের জন্য বলছি না, যারা পরিষ্কার করতে পারেন না তাদের জন্য বলছি। ঠিক আছে বন্ধুরা? হ্যালো বন্ধুরা, এই যে লতি কেটে ধুয়ে নিয়েছি। আর এবার একটা মশলা করে নেব, পাতুরির মশলা। এই 1 চামচ সাদা সর্ষে, 1 চামচ কালো সর্ষে, আর 2 চামচ পোস্ত দিয়েছি। এই দুটো শুকনো বেটে নিয়ে তারপরে জল দিয়ে মিহি পেস্ট করে নেব। একটু লবণ দিলাম, লবণ না দিলে সর্ষের তিতা হওয়ার সম্ভাবনা থাকে। বেটে নিয়ে এটা এই যে গুঁড়ো বেটে নিয়েছি, শুকনো বেটে নিয়েছি। এবার 10টা লঙ্কা দেবো এর মধ্যে, দিয়ে জল দিয়ে একটা মিহি পেস্ট করব। এবার লতির মধ্যে স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দেবো। লবণ কিন্তু আমাদের সর্ষে বাটায়ও দেওয়া আছে, সেটা মনে রাখতে হবে। একটু হলুদ দেব, সর্ষে বাটাটা দিয়ে দেবো, সর্ষে পোস্ত, 2 চামচ সর্ষের তেল দেবো, কাঁচা সর্ষের তেল দিয়ে দেবো এর মধ্যে। 3 চামচ, 2.5 চামচ দিলাম, 2 চামচের একটু বেশি দিলাম। এবার হাতা দিয়ে এটা মেখে নিলাম, মাখতে হবে সুন্দর করে। একটু চিনি দিয়ে সবকিছু দিয়ে মেখে নেবো এটা। আর বন্ধুরা, শেষ পর্যন্ত দেখার জন্য, আমার ভিডিওটা দেখার জন্য সবাইকে অনুরোধ রইল। আর যারা নতুন আমার চ্যানেলে তারা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদের অসংখ্য ধন্যবাদ। পাশে থাকবেন, নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য কমেন্ট করবেন। বন্ধুরা এবার দেখুন, এবার পাতা দিয়ে পাতুরি করবো তো পাতা লাগবে। এই প্রথমে একটা পাতা দিয়ে দিলাম, দ্বিতীয়টা পাতা দিয়ে দিলাম, দিয়ে এর মধ্যে লতিগুলো দেব। কড়াইতে করব। এই যে এর মধ্যে ঢেলে দেবো সব। উপর থেকে আর 2 চামচ সর্ষের তেল ছড়িয়ে দেব। 4টে কাঁচা লঙ্কা দিয়ে দেব। এবার এটা আর এই যে মিক্সির বাটি ধোয়া জল দিয়ে, জলটুকু দিয়ে দেবো অল্প, হালকা জল, বেশি দেওয়া, একদম শুকনো হবে এটা। এই যে একটা পাতা দিয়ে ঢেকে দিয়ে এই পাতাগুলো মুড়ে দেবো। এবার একটা ছোট প্লেট দিয়ে ঢেকে তার উপরে আর এটা দিয়ে ঢেকে দিয়ে এবার গ্যাসটা জ্বালিয়ে দেব, মিডিয়াম টু লোতে বসিয়ে রাখবো। মাঝে উল্টে দেখবো একটু কেমন হয়েছে। 10 মিনিট পরে চলে আসলাম, দেখি এবার পাতুরিটা কি অবস্থায় আছে। সুন্দর গন্ধ বেরিয়ে গেছে, খুব সুন্দর লাগে বন্ধুরা। একবার বাড়িতে রান্না করার অনুরোধ রইল, একবার রান্না করবেন। এই দেখুন কি সুন্দর লাগছে দেখতে।
এই যে আমাদের কচুরলতির পাতুরি রেডি। এখনো জাল হচ্ছে, এবার গ্যাস বন্ধ করে দিয়ে নামিয়ে নেব। সম্পূর্ণ নিরামিষ কচুরলতির পাতুরি আমাদের রেডি। দেখুন বন্ধুরা কি সুন্দর লাগছে দেখতে, খেতেও খুব সুন্দর। আপনারা একবার করবেন, খেয়ে দেখবেন, খুব ভালো লাগবে। আমার ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ। আর আবারও বলছি, অনুরোধ করছি, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদের অসংখ্য ধন্যবাদ। নমস্কার বন্ধুরা, আবার দেখা হবে অন্য কোনো নতুন রান্না নিয়ে, নতুন ভিডিও নিয়ে। আজ তাহলে এই পর্যন্ত থাক।